ট্রাম্পের শুল্ক নীতির কারণে যুক্তরাজ্যের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। সাসেক্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইনক্লুসিভ ট্রেড পলিসির অর্থনীতিবিদেরা বলেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কমে যাওয়ার পাশাপাশি যুক্তরাজ্যের বৈশ্বিক রপ্তানি 2.6% পর্যন্ত কমতে পারে। ট্রাম্পের শুল্ক নীতি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে যুক্তরাজ্যের পণ্য প্রতিযোগিতামূলক অবস্থানে থাকতে পারবে না এবং তার সেই নেতিবাচক প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। খবর বিবিসি। নতুন বিশ্লেষণ অনুসারে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আমদানি করা সব পণ্যে 20% হারে সাধারণ শুল্ক আরোপ করলে যুক্তরাজ্যের প্রায় 22 বিলিয়ন বা 2200 কোটি পাউন্ড মূল্যের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। নির্বাচনী ইশতেহারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচিত হলে তিনি যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যে শুল্ক আরোপ করবেন। সাধারণভাবে 20% এবং চীনের পণ্যে 60% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অর্থনীতিবিদদের মতে এই বাণিজ্য হ্রাসের ফলে যুক্তরাজ্যের অর্থনৈতিক উৎপাদন বা জিডিপি বার্ষিক 0.8% কমতে পারে। ক্ষতির অঙ্ক হিসেবে তা কম নয়। গবেষক নিকোলো ট্যাম্বেরি একটি ব্লগ পোস্টে উল্লেখ করেছেন, নির্বাচনের আগে ট্রাম্প যেসব আক্রমণাত্মক অঙ্গীকার করেছেন তা যেমন আলোচনার কৌশল হতে পারে, তেমনি সেগুলো বাস্তবায়নেরও যথেষ্ট সম্ভাবনা আছে। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত, বিগ সলিসিটরস রয়েছে আপনার পাশে। ট্রাম্পের প্রতিশ্রুত শুল্ক আরোপিত হলে যুক্তরাজ্যের যেসব প্রধান খাত বেশি ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করা হচ্ছে তার মধ্যে আছে মৎস্য, পেট্রোলিয়াম ও খনন শিল্প। এসব খাতের রপ্তানি প্রায় 20% কমে যেতে পারে। এছাড়া ওষুধ ও বৈদ্যুতিক সরঞ্জাম খাতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। এমনকি যেসব প্রতিষ্ঠান সরাসরি রপ্তানি করে না তারাও এই শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন পরিবহন সেবা কোম্পানিগুলো, যাদের কার্যক্রম মূলত বাণিজ্যের গতির উপর নির্ভরশীল। এই শুল্কের কারণে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে।